জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে রাজধানীর একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড এবং প্রায় ১২ লাখ টাকা ভাড়া বকেয়া রেখে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বঙ্গবন্ধু এভিনিউ এলাকার হোটেল ইয়ামেনি ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃপক্ষ দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগ অনুযায়ী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার সহ ৫ জন নেতা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হোটেলের দুটি কক্ষ ব্যবহার করেন। শাহরিয়ারের বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এমনকি তিনি ছিলেন স্থানীয় এমপির ঘনিষ্ঠজন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হন। শাহরিয়ারের বাবাও ছিলেন পতিত সরকারের যাত্রাবাড়ি এলাকার এমপি কাজী মনিরুল ইসলাম মনুর বিশেষ সহকারী। হোটেল কর্তৃপক্ষের দাবি ৮ মাস অবস্থানকালে কক্ষ দুটিতে নেতাকর্মীদের অবাধ যাতায়াত ছিল। হোটেল কর্তৃপক্ষ আরও জানায়, তাদের কাছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে। মাত্র ১০,০০০ টাকা অগ্রিম দিয়ে ১১,৯৩,২০০ টাকা ভাড়া পরিশোধ না করেই হোটেল ত্যাগ করেন তারা। হোটেল কর্তৃপক্ষ জানায়, বকেয়া আদায় না হলে তারা আইনি পদক্ষেপের পাশাপাশি সংবাদ সম্মেলন করে সিসিটিভি ফুটেজ প্রকাশ করবে। অভিযুক্ত নেতারা বিষয়টি অস্বীকার করেছেন। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা কমিটি বিষয়টি তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।